কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। আজকে যেহেতু আমি এখানে এসেছি, আমাদের মাননীয় সংসদ সদস্য বক্তব্য রেখেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য। তাহলে আপনার পরিবার বা যারা এখানে অভিভাবক রয়েছেন তারা আমাদের বিষয়গুলো বুঝতে পারবেন এবং আপনারা সেই বিষয়গুলো নিয়ে আমাদের স্কুল ছাত্রছাত্রী, আমাদের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কাজ করলে আমার মনে হয় যে আমরা সামনের দিকে আরো অনেক বেশি এগিয়ে যেতে পারবো। প্রিয় উপস্থিতি, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে আপনারা জানেন যে আমাদের একটি নতুন বাজেট হয়েছে কিছুদিন আগে, এবং সেই বাজেটে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট প্রদান করা হয়েছে এবং এই শিক্ষার মাধ্যমে আমরা একটি সমাজের, একটি পরিবারের, রাষ্ট্রের পরিবর্তন আনতে পারি। সেই দৃঢ় আস্থা বিশ্বাস থেকে কিন্তু আমাদের এই শিক্ষাকে আরো উন্নতশীল, আরো টেকসই করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সহ আমাদের মাননীয় অর্থমন্ত্রী সবাই আমরা শিক্ষাকে প্রাধান্য দিয়ে শিক্ষার উপরে যে বাজেট দেওয়া হয়েছে সেটাকে সর্বোচ্চভাবে যাতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি শিক্ষার্থী, প্রত্যেকটি টিচারের জন্য যাতে কার্যকর হয় সে বিষয় নিয়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমি একটি বিষয় একটু উল্লেখ করতে চাই। আজকে আমরা দীর্ঘ 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, এবং সেই সংগ্রামের পরে আমরা 24-এর গণঅভ্যুত্থানে, এই যে আমার সামনে যারা বসে আছেন, আমাদের শিক্ষার্থীরা বসে আছে, সবাই কিন্তু সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এবং এই আমার সাথে যারা চেয়ারে বসে আছেন, পিছনে আছেন, আমাদের নেতৃবৃন্দরা আছেন, প্রত্যেকেই কিন্তু ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে, সংগ্রাম করে আমরা কিন্তু একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা কিন্তু চেয়েছি একটি সুন্দর, শান্তিপূর্ণ, মানবিক বাংলাদেশ। কিন্তু আমরা কিছু কিছু জায়গায় দেখছি যে কোনো কিছু হইলেই আমাদের এই শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হয়, শিক্ষার্থীদেরকে রাস্তায় নামা দেওয়া হয়, রাস্তায় নামায় দিয়ে তাদেরকে দিয়ে একটি মব সৃষ্টি করা হয়। আজকে যারা এখানে শিক্ষক মণ্ডলী রয়েছেন, যারা অভিভাবক রয়েছেন, এবং স্পেশালি আমার শিক্ষার্থী যারা রয়েছে, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে কারো কোনো কথায় উস্কানিতে না। আপনারা যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কিছু করার আগে আপনার প্রিয় বাবা মা, আপনার শিক্ষক মণ্ডলী রয়েছেন, তাদের সাথে আলোচনা করে তারপরে সেই ধরনের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবেন। যদি আপনার টিচার, যদি আপনার বাবা মা না করে, তাহলে দয়া করে ওই ধরনের কোনো মব সৃষ্টির কোনো কার্যক্রমে আপনারা যাবেন না। কারণ আপনাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ, আপনারাই আগামীর বাংলাদেশ, আপনারাই এই সমাজের পরিবর্তন করবেন। এখন আপনারাই যদি ভুল পথে ধাবিত হন, তাহলে আমরা আগামীর বাংলাদেশ কিভাবে করব? যারা এখানে অধ্যক্ষ রয়েছেন, আমাদের সভাপতি সাহেব অত্যন্ত বিজ্ঞ একজন মানুষ। তিনি মিরপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন, অত্যন্ত শিক্ষা বান্ধব একজন মানুষ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এবং বিশেষ করে আমার যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যে আমাদের বর্তমানে নীতি নৈতিকতার অনেক অভাব, আমাদের সামাজিক মূল্যবোধের অনেক ঘাটতি রয়েছে। আপনারা আপনাদের যে প্রতিদিনের যে ক্লাস নেন, যে রুটিন মাফিক যে পড়াশোনাগুলো করান, প্রত্যেকটি সেশনের আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে 5 মিনিট হলেও আমাদের নৈতিক শিক্ষাটি আমাদের সন্তানদেরকে দিবেন। 5 মিনিট হলেও সামাজিক মূল্যবোধ সম্পর্কে তাদেরকে অবগত করবেন। কারণ তারা কিন্তু, আপনারা যেভাবে এখানে বসে আছেন, আমরা যেভাবে যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি, আমরা যেভাবে আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সাথে সবসময় একটি আন্তরিকভাবে পরিবেশ তৈরির মাধ্যমে আমরা আমাদের এই সমাজে বড় হয়েছি, সেই সমাজ
আজকে কিন্তু অন্যদিকে ধাবিত হচ্ছে। এজন্য আমি আপনাদের মাধ্যমে আহ্বান করব যে আপনারা আপনাদের এই সন্তান সমতুল্য যারা শিক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে নীতি নৈতিকতার যে শিক্ষা, সামাজিক মূল্যবোধের যে শিক্ষা, সেই শিক্ষাটুকু আপনারা প্রদান করবেন। কারণ আমি পড়াশোনা করে অনেক বড় হলাম, আমি পড়াশোনা করে সমাজে অনেক বড় চাকরি করছি, কিন্তু আমার ভিতরে যদি স্বশিক্ষা বা নীতি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ না থাকে, এই শিক্ষার কোনো দাম থাকবে না। কারণ আমরা ছোটবেলা থেকে শিখে এসছি। এখন এই সমাজে এই কথাটা অনেকাংশে চলে গেছে। আমি মনে করি যে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, এই শব্দগুলো কিন্তু এখন কেউ বলে না। তাই আমি আপনাদের মাধ্যমে আমি শিক্ষার্থী এবং আমাদের যারা অভিভাবক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, কারণ এই কোমলমতি শিক্ষার্থীরা টিচারদের কাছ থেকে যা শিখবে তারা কিন্তু সেই তার পরিবার, তার বাবা মার কাছে গিয়ে কিন্তু সেটা বলবে। যদি বাবা মাও কোনো ভুল করে তখন ওই শিক্ষার্থী কিন্তু তার বাবা মার ভুলটি ধরিয়ে দিতে পারবে। আমার কাছে মনে হয় যেই নৈতিক যে শিক্ষাটা রয়েছে এটি ইতিমধ্যে আমাদের যে আগামীর যে কারিকুলাম, সেই কারিকুলামে আমাদের নৈতিক শিক্ষা, আমাদের সামাজিক মূল্যবোধ, আমাদের খেলাধুলা, আমাদের সংস্কৃতির যে বিষয়গুলো রয়েছে, আমাদের বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন ট্রেডিশনাল যে ছোটবেলা থেকে আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় যেই ধরনের যে সামাজিক যে খেলাগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এবং আপনাদের জন্য নতুন একটি ভালো আগামী শিক্ষাক্রমে আমাদের খেলাধুলার জন্য পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত হচ্ছে আপনাদের জন্য। চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা সংস্কৃতির নতুন পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত হচ্ছে জাতীয় শিক্ষাক্রমে। এবং সেখানে আমাদের খেলাধুলার বিষয় নিয়ে লিখিত পরীক্ষা হবে, খেলাধুলার বিষয় নিয়ে মাঠে গিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, সাংস্কৃতিক চর্চার মধ্যে আমরা যা যা বুঝি বিভিন্ন, যে আমাদের কোরআনের প্রতিযোগিতা হবে, আমাদের বিতর্ক প্রতিযোগিতা হবে, আমাদের বিভিন্নভাবে গানের প্রতিযোগিতা হবে, আমাদের খেলাধুলার অনেক প্রতিযোগিতা আছে। এইভাবে আমরা শুধু পড়াশোনার দিকে সর্বোচ্চ ভাবে জোর না দিয়ে আমরা পড়াশোনাটাকে কিভাবে আনন্দময় করা যায়, কিভাবে বাচ্চারা বা আমাদের সন্তানরা যাতে পড়াশোনাটাকে হাসি খুশি ভাবে গ্রহণ করতে পারে, পড়াশোনা যাতে তাদের জন্য ভয় না কাজ করে, তাদের ভিতরে যাতে ভীতিভাব না থাকে, এই কারণেই আমরা চাই এবং আমাদের নির্বাচনী ইশতেহারই ছিল যে আমরা একটি আনন্দময় শিক্ষা ব্যবস্থা আমরা নতুন করে আমাদের সন্তানদের জন্য ইন্ট্রোডিউস করব। সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এবং একটু মজার বিষয় বলি, এই যে আমাদের যে খেলাধুলা যে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে বা নতুন বই আসতেছে, আমরা কেন খেলাধুলাকে বাধ্যতামূলক করছি? কারণ আমাদের খেলার মাঠের অনেক অভাব এবং সেই খেলার মাঠের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন। আমি নিজে এই কমিটির আহ্বায়ক, তিনি একটি কমিটি করে দিয়েছেন। আমার সাথে আরও 2 জন মন্ত্রী আছেন, 12 জন সচিব আছেন। আমরা সবাই মিলে বিগত সময় কি দেখেছেন আপনারা, যে যেখানেই খালি জায়গা ছিল সেটাকে দখল করে স্থাপনা তৈরি করা হয়েছে। কিন্তু বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যে যেখানে খালি জায়গা থাকবে সেখানে খেলার উপযোগী মাঠ করে আমাদের সন্তানদের জন্য খেলার ব্যবস্থা করে দেওয়া। আমি যে কথাটির উদ্দেশ্যে বলা যে আমাদের পাঠ্যপুস্তকে লিখিত পরীক্ষা থাকবে খেলাধুলার জন্য 40, আর 60 মার্ক থাকবে হচ্ছে মাঠে গিয়ে। কারণ আমরা যখন আমাদের সন্তানদেরকে মাঠে নিয়ে যাব তখন সে সুস্থভাবে গড়ে উঠবে, তখন সে ডিভাইসের আসক্তি থেকে দূরে থাকবে। সর্বোপরি আমাদের বর্তমান সমাজে মাদক যেভাবে ছড়িয়ে পড়েছে, মাদক থেকে দূরে রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের প্রিয় অভিভাবক, আমাদের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদেরকে আমরা একটি সুস্থভাবে একটি সুস্থ জাতি এবং আমাদের পরিবার, আমাদের সমাজ এবং রাষ্ট্রের গুণগত পরিবর্তন আমরা নিশ্চিত করতে চাই। আমি আশা